খেলাফত মজলিসের একক দাবি নয়, সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের একটাই দাবি, জুলুমের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনটা অবশ্যই আইনি বৈধতা দেওয়া লাগবে, এটি স্বাভাবিক। তাহলে যে দেশের মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে জানে, যে দেশের মানুষ জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে জীবন দেয়, তাদের দাবি মানতে অবশ্যই বাধ্য, সময়ের ব্যাপার। দুঃখের বিষয় 1 বছর হয়ে গেল, এখন সেই দাবিটা নিয়ে গড়িমসি করা হচ্ছে, এটা খুবই খারাপ আলামত। তার কারণ হচ্ছে শেখ হাসিনা যাওয়ার পরে যারা এখন আছে সকলেই তার দোসর। এই রাষ্ট্রীয় কাঠামোগুলোর থেকে, এই মন্ত্রণালয়ের, সচিবালয়ের বিভিন্ন রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনাগুলো আছে ওইখান থেকে দোসরদের না সরানো পর্যন্ত এই দাবি দাওয়া নিয়ে আমরা বসে থাকতে পারি না। আন্দোলন আমাদের করতেই হবে, আদায় করে নিতে হবে ইনশাল্লাহ। আপনারা সবাই যদি এক থাকেন তাহলে এই জুলুমের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে আইনি বৈধতা থাকলে আগামী দিনে আর কোনো জালিমে বাংলাদেশে সৃষ্টি হবে না। এর জন্য আমরা সকলের সহযোগিতা চাচ্ছি এবং 14, 18, 22-এর নির্বাচনে যারা এই সরকারকে সহযোগিতা করেছে, 24-এর নির্বাচনে যারা সহযোগিতা করেছে তাদেরকে রাষ্ট্রের সকল পদ থেকে বহিষ্কার করতে হবে এবং ধর্মীয় শিক্ষা যে প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ধর্মীয় শিক্ষক নিয়োগ ছিল পূর্বে, যারা বাতিল করেছে তারাই জালিম। আজকে যেহেতু জালিম থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে, তাহলে কেন ধর্মীয় শিক্ষক আমরা পাবো না? এজন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ সহ ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যে সমস্ত ব্যবস্থাগুলো বিগত 17 বছর নিয়েছে সবগুলো বাতিল করতে হবে এবং জুলাই ভিত্তিক গণভিত্তি যেটা দাবি আছে জুলাই আন্দোলনের এই সনদকে স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানিয়ে